এবার নির্বাচনের মাঠে বিন্দু পরিমাণও খালেদা জিয়াকে ছাড় দিল না এনসিপি। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। দিনাজপুর ৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলটির দিনাজপুর জেলা আহ্বায়ক আহম শামসুল মুক্তাদির। এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে। বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনয়ন ঘোষণা দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। আসনটিতে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম। যদিও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছিলেন খালেদা জিয়ার আসনে দলটি প্রার্থী দেবে না। জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত মুখ ও এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসনে, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ আসনে, ডাক্তার তাসনিম জারা ঢাকা ৯ আসনে, ডাক্তার তাজনুবাত জাবিন ঢাকা ১৭ আসনে, ঢাকা ১৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারী এবং নরসিংদী ২ আসনে সারওয়াত তুষার। এছাড়া সার্জিস আলম মনোনয়ন পেয়েছেন পঞ্চগড় ১ আসনে। এই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির এবং জামায়াত ইসলামের প্রার্থী ইকবাল হোসেন। হাসনাত আবদুল্লাহ মনোনয়ন পেয়েছেন কুমিল্লা ৪ আসনে। এর বাইরে নোয়াখালী ৬ আসনে আব্দুল হান্নান মাসুদ এবং চট্টগ্রাম ৮ আসনে জোবাইরুল হাসান আরিফ এনসিপির মনোনয়ন পেয়েছেন।